গাইস এই ফটোটা আপনি আপনার টিকটক আইডির প্রোফাইলে ভুলেও দিবেন না। যদি দেন তাহলে আপনার আইডি হয়ে যাবে এই রকম। প্রথমে এই কথাটা আমিও বিশ্বাস করি না, সামান্য একটা ফটোর কারণে টিকটক আইডি ব্যান হয়ে যাবে, এটা কি মানা যায়? তারপর আমি চলে গেলাম আমার একটা ফেক অ্যাকাউন্ট, এটা চেক করার জন্য কি আসলেই কি আইডি ব্যান হয় কিনা। তো দেখতেই পারতেছো আমি চলে আসছি আমার একটা ফেক আইডিতে। এখন আমি ফটো চেঞ্জ করে দেখবো আসলে কি এটা সত্য কিনা। তো চলো আমরা আগে ফটোটা চেঞ্জ করে নিই। তো ফটো চেঞ্জ করার জন্য আমি এখানে আমার ফটোতে ক্লিক করি, তারপর গ্যালারিতে চলে যাই। গ্যালারি থেকে আমি সেই ফটোটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি এটাকে একটু সুন্দরভাবে ভাঁজ মতো বসিয়ে নিই। তারপর বসানোর পর আমি এখানে সেভে ক্লিক করে দিই। তো দেখতে পারতেছো এটা সেভ হয়ে গেছে। তো ফটো সেভ হয়ে গেছে, এখন দেখার পালা আমার আইডিতে কোনো সমস্যা হয় কিনা। তো ফটো সেভ করে আমি কয়েকবার উপর থেকে টান দিতেছি কিন্তু সমস্যা হইতেছে না। তারপর হঠাৎ করে দেখি আমার আইডির প্রোফাইল পিক আমনামনে চলে গেছে। তো গাইস এটা তোমরা ভুলেও করবা না, যদি করো অনেক সময় কিন্তু এটার কারণে তোমার আইডি ব্যান হয়ে যেতে পারে। আবার অনেক সময় তোমার আইডির প্রোফাইল পিক নিজে থেকে চেঞ্জ হয়ে যায়, আর এটার ক্ষেত্রে কিন্তু তোমার আইডিতে একটা ফার্স্ট ওয়ার্নিং দিয়ে দিবে টিকটক কোম্পানি থেকে। তো তোমরা ভুলো এই পিকটা তোমাদের প্রোফাইল পিকে দিবে না।